ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় প্রতিবেদন প্রচারের পর সংস্কৃতি উপদেষ্টার আমন্ত্রণ পেয়েছেন কবি ও সুরকার আবু বকর সিদ্দিক। দীর্ঘদিন যেখানে কেউ তার খোঁজ নেয়নি, সেখানে রাষ্ট্রীয় পর্যায়ের এমন আমন্ত্রণে আনন্দ প্রকাশ করেন এই গীতিকার। আবেগ আপ্লুত হয়ে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমার অন্তঃস্থল থেকে ডিবিসি নিউজকে আমি সম্বর্ধনা এবং সম্মান প্রদর্শন করি। সাফায়াতের কান্ডারি গানের রচয়িতা আজও নিঃস্ব, অর্থের অভাবে প্রকাশ পাচ্ছে না পাণ্ডুলিপি। এই শিরোনামে 25 নভেম্বর একটি প্রতিবেদন প্রচার করা হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। যে প্রতিবেদনে তুলে ধরা হয় নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের গীতিকার, কবি ও সুরকার আবু বকর সিদ্দিকের করুণ জীবন কাহিনী। প্রচারের মাত্র একদিনের মাথায় সংস্কৃতি উপদেষ্টার আমন্ত্রণ পান অবহেলিত এই কবি। সংস্কৃতি উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গীতিকার আবু বকর সিদ্দিককে ঢাকায় এসে তার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানান। এরপর স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় কবির ঢাকায় যাত্রার ব্যবস্থা করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য প্রেরণ করেছি। 27 নভেম্বর বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশন থেকে 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন গীতিকার, কবি ও সুরকার আবু বকর সিদ্দিক। এরপর দুপুরে বাংলা একাডেমিতে উপস্থিত হয়ে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আমার 50 বছরের সাধনা যদি মানব জামুনের সামনে উপস্থাপন করতে পারি, তবে আমার সাধনা, আমার জীবনের সাধনা যদি তাদের মাধ্যমে আমি প্রকাশনার সুযোগ পাই, আমি জীবনের সার্থক এবং তাদের জন্য অন্তঃস্থল থেকে আমি দোয়া করি যেন আমার লেখাগুলি যেন প্রকাশ হয়ে যায়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, গুণী মানুষটি তার কাজের স্বীকৃতি ও সম্মাননা পাক, এটাই তাদের চাওয়া। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিবর্গ ওনাকে স্মরণ করছে বা উনি ওখানে যাবে। এটা আমাদের রামনগরবাসী সবাই আমরা খুশি। তো আমি চাই ডিবিসির মাধ্যমে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যবস্থা করে দেয়। ডিবিসি যদি এটাকে কাভার না দিত, হয়তো বা ওনারা আদৌ অন্ধকারই থাকতো। আমি মনে করি ডিবিসি যে কাজটা করেছে অনেক সুন্দর। আমাদের গণমাধ্যমের ভূমিকাটা এমনই হওয়া উচিত যেটা আলোর মুখ দেখে।